संकल्प उठाए, तीर्थों की पावनता और अस्तित्व बचाए। तुम लोग गंदगी न करो, बल्कि আপনারা এই ভিডিওর মধ্যে যে আরতিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি, এবং এই আরতিটা আমরা আপনাদেরকে দর্শন করাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকে গিরিরাজ মহারাজের পরিক্রমা বেরিয়েছি এবং রাধাকুণ্ড থেকে পরিক্রমা শুরু করলাম। ভোর 7টার দিকে আমরা শুরু করলাম পরিক্রমাটা, এবং আমাদের পরিক্রমাটা সম্পূর্ণ হয়েছে দুপুর 2টা পর্যন্ত। আমরা অন্য অন্য মন্দির যেগুলো আছে গিরিরাজ মহারাজের পাশাপাশি সম্পূর্ণ মন্দির আমরা ভিতরে দর্শন করিনি, আমরা খালি পরিক্রমাটা করে নিয়েছি, কারণ এত গরম ছিল, তাই আমরা খালি পরিক্রমাটা সম্পূর্ণ করলাম এই সময়ের মধ্যে। কারণ দিনের বেলা এত গরম, তা পরিক্রমাটা করা অসম্ভব হয়ে যায়, তাই আমরা মন্দির দর্শন না করে খালি সম্পূর্ণ পরিক্রমা করেছি। এবং গিরিরাজ পরিক্রমার সময় আপনাদের অনেক মন্দির আসবে, সেগুলো আপনাদের অবশ্যই দর্শন করতে হবে, সেগুলো আপনারা দর্শন করবেন। আমরা যে মেন মন্দিরগুলো সেগুলো দর্শন করে তারপর সব মন্দিরগুলাই আপনাদের দর্শন করা জরুরি। তাই আমরা কী করলাম, পরিক্রমাটা করে নিলাম প্রথমে, কারণ এত গরম ছিল, তাই প্রথমে ভাবলাম পরিক্রমাটা সম্পূর্ণ করে নিই, মন্দিরগুলোতে আমরা পরে দর্শন করতে পারবো। আমরা প্রথমে পরিক্রমা সম্পূর্ণ করলাম। তো দেখতে পারবে আপনারা ভিডিওর মধ্যে কীরকম পরিক্রমা আপনারা করবেন। যেখান থেকে পরিক্রমা শুরু করবেন সেই স্থানে আবার পরিক্রমাটা শেষ করতে হবে। এবং এই গিরিরাজ পরিক্রমার সময় আপনারা বসার জায়গা আছে, সেখানে বসতে পারবেন, জল পান করতে পারবেন, এবং শৌচালয় আছে সেখানে, সেইগুলো আপনারা কোনো অসুবিধা নেই। কেউ যদি আসেন তাহলে প্রায় 21 কিলোমিটার থাকে, এই 21 কিলোমিটার মধ্যে আপনারা কোথায় রেস্ট নিতে পারবেন সেগুলো সব স্থান আছে। আপনারা জল পান করতে পারবেন, জলাহার করতে পারবেন, আপনারা যেরকম ইচ্ছা সেরকম আপনারা পরিক্রমা করতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে, নির্ভর করবে আপনি কীরকম পরিক্রমা করবেন। দণ্ডবতী পরিক্রমা করতে পারবেন, কিন্তু আপনারা চপ্পল জুতা ব্যবহার করবেন না পরিক্রমার সময়। তো আমরা রাধাকুণ্ডের পাশেই আমরা ছিলাম, তো আমরা সেই রাধাকুণ্ড থেকেই শুরু করেছি। আপনারা বৃন্দাবনে যদি আসেন, বৃন্দাবন থেকে গিরি গোবর্ধন বা গোবর্ধন বলে, সেখান থেকে আপনারা গোবর্ধন বলবেন। বৃন্দাবনে মথুরাতে যদি থাকেন, সেখান থেকে যে বাস আছে, বাসে তখন আপনারা গোবর্ধন বলবেন। গোবর্ধন বলে একটা স্ট্যান্ড আছে, সেখানে আপনাদের নিয়ে আসবে, সেখান থেকে আপনারা গোবর্ধনে আসবেন। স্ট্যান্ড থেকে বেশি দূর নয়, গোবর্ধনা পরিক্রমা মার্গটা 500 মিটার 200 মিটারের দূর থাকবে, 500 মিটার দূর থাকবে, আধা কিলোমিটার মতো থাকবে। সেখান থেকে আপনারা পরিক্রমা শুরু করতে পারবেন। বা আপনারা যদি বৃন্দাবন থেকে আসতে চান তাহলে গোবর্ধনে আসেন, সেখান থেকে রাধাকুণ্ডতে এসে যান, 40 টাকা 50 টাকা নেবে। সেখান থেকে রাধাকুণ্ডে এসে যান। রাধাকুণ্ডের এখানে আশপাশে আপনাদের আশ্রমে আছে, সেখানে আপনারা থাকতে পারবেন, সেখানে থেকে বা হোটেলও আছে, সেখান থেকে আপনারা থেকে যান 1-2 দিন। সেখান থেকে আপনারা পরিক্রমা শুরু করুন। রাধাকুণ্ডের শ্যামকুণ্ড যদি পাশে থাকেন তাহলে সন্ধ্যাবেলা আরতি দর্শন করতে পারবেন। আমরা কীরকম রাধাকুণ্ডের শ্যামকুণ্ড আরতি দর্শন করছি আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন। কী সুন্দর গোবর্ধন পর্বত দেখুন, কী সুন্দর, এবং পরিক্রমাটা অনেক আনন্দ লাগে। আপনারা যদি যখন পরিক্রমা করবেন আপনাদের মনে আনন্দটা বোঝাতে পারবেন না। একবার পরিক্রমা করুন, তারপর দেখবেন আপনাদের মনে কতটুকু আনন্দ হচ্ছে। পরিক্রমাটা অনেক আনন্দ হয় যখন আপনারা করবেন, মনের আনন্দটা আপনারা বলে বোঝাতে পারবেন না। এবং কি সুন্দর পরিবেশ দেখুন, সবাই এখানে ভক্তিময়। গোবর্ধনে এসে যান, গোবর্ধনে এসে দেখবেন সবাই পরিক্রমার জন্য অনেক আনন্দ থাকে, সবাই পরিক্রমা করে, বড় সবাই। দেখুন কি সুন্দর ভক্তরা পরিক্রমা দিচ্ছেন, এবং সবাই রাধে রাধে নাম বলছেন, রাধারানীর নাম বলছেন, কৃষ্ণের নাম বলছেন, মুখে নাম নিচ্ছেন এবং পরিক্রমা দিচ্ছেন। এবং সেখানে বৃন্দাবন গোবর্ধন বা এখানে মথুরা বৃন্দাবনে আসেন না কেন, ব্রজভূমিতে আপনারা যে কোনো লোক আসবেন না কেন, আপনাদের কোনো পরিচিত লাগবে না, যে কোনো লোকে আপনাদেরকে মহারাজ বলবে, এবং মহারাজ বলে সেখানে সম্বোধন করে, এবং আপনাদের বলবে রাধে রাধে মহারাজ। আপনি যে কোনো দেশে থাকেন না কেন, আপনাদের সেখানে একটাই ভালো লাগে, সেখানে যে কোনো অপরিচিত লোক আপনাদেরকে মহারাজ বলে সম্বোধন করবে এবং সম্মান করবে এবং রাধে রাধে বলবে। এটাই অনেক ভালো লাগে সেখানে ব্রজভূমি।
পীঠভূমিতে। এবং দেখুন সবাই ভক্তরা পরিক্রমা দিচ্ছে এবং আমরা পরিক্রমা করতে করতে তারপর রাধাকুণ্ড শ্যামকুণ্ডতে এসে পৌঁছে গেলাম। যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে পৌঁছে গেলাম আমরা। সেখানে লেখা আছে আপনারা চরণ স্পর্শ করবেন না, চরণটা নিচে একটুভাবে জলের মধ্যে স্পর্শ করবেন না। প্রথমে আপনারা ভক্তি করে নেবেন, তারপর আচমন করবেন। তারপর যদি স্নান করার হয় তাহলে আপনারা প্রথমে প্রার্থনা করবেন, যে পাপ হবে সেগুলোর জন্য মার্জনা করবেন, ক্ষমা চেয়ে নেবেন, তারপর আপনারা স্নান করবেন। আমরা এই রাধাকুণ্ডে এসে গেলাম। আমরা রাধাকুণ্ডে এসে রাধাকুণ্ড শ্যামকুণ্ড একবার পরিক্রমা করেছি। এখন এটা হচ্ছে রাধাকুণ্ডে দেখুন ভক্তরা স্নান করছে সেখানে। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মধ্যে দিকে যাওয়া আসা রাস্তা আছে, পরিক্রমা লাগানোরও সাইডের দিকে রাস্তা আছে। তো আপনারা খালি রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করতে পারবেন, সুবিধা আছে। এবং ভক্তরা মানে পুরো আমি দেখেছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড ভোরবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত সবাই এখানে স্নান করে। সন্ধ্যাবেলা এখানে ভক্তরা দেখুন ভোজন করছেন সেখানে কি সুন্দর, এবং দীপদান করছেন। আরতি হবে, আরতি আপনারা দর্শন করুন। এখানে সন্ধ্যা হলে আরতি শুরু হয়ে যায়, দেখতে পাবেন बोली आप तो समस्त देवताओं की ईश्वर है, तीनों लोगों की शोकों का हरण करने वाली जगत स्वामी, आपकी कृपा के बिना आपकी महिमा का गुणगान भला कौन सा भक्तों पर आपकी कृपा सदैव बरसती रहे। यह प्रेम भरा निवेदन हम आपके श्री चरणों में समर्पित करते हैं। इस पावन कुंड की महाआरती का उद्देश्य केवल पूजा पाठ ही नहीं है, वरन हमारे नदी संरक्षण मिशन का एक हिस्सा है। महाआरती के माध्यम से पवित्र नदियों और तीर्थों में बढ़ रहे प्रदूषण के प्रति संपूर्ण जनमानस को जागरूक करना, साथ ही यह संदेश देना कि जल है तो कल है। इन नदियों और तीर्थों की जलराशि को हम मंदिर समझकर उनकी पूजा